কালকে এক দিদিভাইয়ের একটা ভিডিও দেখে আমি ব্যথিত হয়ে পড়ি। আসলে ভিডিওটাতে ছিল দিদিভাইয়ের ক্রোধ, অভিমান এবং আবেগ সবকিছুই ঢেলে দিয়েছিল সেই ভিডিওটাতে কি বলেছিল যে আমি তো তোমাদের প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট করি, তোমরা কেন আমার পোস্টে লাইক কমেন্ট করো না? আমার কি সময়ের মূল্য নেই? তোমরা বড় হয়েছো তাই তোমাদের এতটা সময়ের মূল্য, আমি ছোট বলে আমার সময়ের মূল্য নেই? তো দেখো, এটা শুধু একজনের মনের কথা নয়, এটা সবার মনের কথা। সবার মনের ভিতরেই কিন্তু সেই একই আবেগ, একই ব্যথা লুকিয়ে আছে, সবাই কিন্তু সেটাই অনুভব করে। তো কেন আমাদের পোস্টে, এই যে আমরা সকাল থেকে রাত অবধি মোটামুটি 300-400 মানুষের পোস্টে কমেন্ট করি, কিন্তু আমাদের পোস্টে এসে কিন্তু সেরকম কমেন্ট করে না। তো কেন করে না সেই কথাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। বুঝতে না পারলে আমাদের কষ্টটা কিন্তু বিফলেই যাবে। আমরা যতই কষ্ট করি না কেন, আমাদের পোস্টে এসে কিন্তু কেউ কমেন্ট করবে না। দেখো, এখানে কয়েকটা কথা লুকিয়ে আছে যার জন্য আমাদের পোস্টে তারা এসে কমেন্ট করে না। তার ভিতরে দুটো কারণ আমি আগেও অনেকবার বলেছি, আজকে ছোট্ট করে বলছি। প্রথম কারণ হলো, তুমি তার পুরনো পোস্টে কমেন্ট করো। তুমি তার পুরনো পোস্টে কমেন্ট করো, 2 দিন 3 দিন আগের পোস্টে কমেন্ট করো, সে সেই কমেন্ট দেখতেই পায় না। তো সেজন্যই সে বুঝতে পারে না যে তুমি তার পাশে আছো। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, যেটা অনেক বড় বড় ক্রিয়েটার তোমাদেরকে শিখিয়েছে, যে কমেন্ট ধরে কারো পরিবারে যাওয়া যাবে না। তোমাকে যারা কমেন্ট করেছে সেই কমেন্ট ধরে তুমি কারো পরিবারে যাওয়া যাবে না। এটা কিন্তু ভুল তথ্য। আর এই ভুল তথ্যের জন্যই কিন্তু তুমি যার পোস্টে কমেন্ট করছো সে দেখেও কিন্তু তোমার পোস্টে যেতে পারছে না। তার সামনে তোমার ভিডিও গেলে তবেই সে কমেন্ট করবে, তাছাড়া সে কমেন্ট করবে না। এই তথ্যটার জন্যই কিন্তু তোমার পোস্টে অনেকেই কমেন্ট করতে ভয় পাচ্ছে। তো এরপর যেটা প্রধান কারণ, সেই কারণটা বলবো, একটু মন দিয়ে শুনবে। শুনলে হয়তো ভবিষ্যতে অনেকটাই উপকারে আসবে। কেননা আমি তোমাদের সময় নষ্ট করি না, কোনোদিনও করিনি। তো এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে পারো, অনেক কিছুই শেখা যাবে আর ভবিষ্যতে এর থেকে অনেক উপকৃত হতে পারবে। দেখো, আমাদের কন্টেন্টে এমন কিছু থাকতে হবে যেটার জন্য আমাদের অডিয়েন্স, যারা আমাদের পোস্টগুলো দেখবে, তাদের মনে একটা কৌতূহল, একটা জানার আগ্রহ, একটা দেখার আগ্রহ তৈরি হবে। সেটা থাকলে তবেই তারা আমাদের পাশে থাকবে। তো তার কিছু আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, একটু দেখে নিও। প্রথম উদাহরণ, নিজের জীবনের বাস্তব গল্প বলো। তুমি তোমার জীবনের কোথায় ছিলে, কিভাবে তোমার সংগ্রাম চলছে, এগুলো বলো। তবে কিন্তু তোমার অডিয়েন্সরা সেই কথাটা শোনার জন্য আগ্রহ নিয়ে বসে থাকবে। যেমন তুমি বলতে পারো, একদিন আমি ভেবেছিলাম সব ছেড়ে দেব, কিন্তু দেখো আজ কি সুন্দর করে ভিডিও বানাচ্ছি তোমাদের সামনে। এটা কেমন করে হলো জানো? এরপর তোমার গল্পটা বলো। দ্বিতীয় উদাহরণ, প্রশ্ন ছুড়ে দাও। এমন প্রশ্ন যেটা তারা উত্তর দিতে বাধ্য হবে। যেমন, তুমি কি কাউকে কোনোদিন ভালোবেসেছিলে? যদি ভালোবেসেছিলে, দেখো আমি কিভাবে আমার জীবনে এই ভালোবাসার জন্য এভাবে তোমার একটা গল্প শুরু করতে পারো। 3 নম্বর উদাহরণ, তুলনা করো আগে এবং পরে। দেখো, আমি আগে এরকম ছিলাম কিন্তু আজ এরকম হয়েছি, কিভাবে হয়েছি তার জার্নিটা কি তোমরা শুনতে চাও? এরপর শুরু করো। এরপর তোমাকে যারা কমেন্ট করছে তারা তোমার কাছ থেকে কি চায়, কেমন ধরনের ভিডিও চায়, তাদের পোস্টগুলো, তাদের কমেন্টগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে তারা তোমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও আশা করে। সেই ধরনের ভিডিও তুমি বানানো শুরু করো। তাদের কথার খেয়াল রাখো, তারা তোমাকে কি কমেন্ট করেছে সেই কমেন্টগুলো উল্লেখ করো। তবে দেখবে তারা তোমার সঙ্গে কানেক্টেড হবে, তোমাকে তারা আপন বলে ভাববে। তো এই কয়েকটা জিনিস খেয়াল রাখলে অবশ্যই তোমার ভিডিও কোয়ালিটি অনেকটা উন্নত হবে। তোমার অডিয়েন্সরাও তোমাকে খুঁজে খুঁজে বের করে কমেন্ট করে যাবে। অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।